2025 সালের 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই তেল আবিবের বুকে কাঁপন ধরায় তেহরান। ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও গবেষণাগার, ঘটে হতাহতের ঘটনাও। অবাক হয় মিত্র যুক্তরাষ্ট্র। পরে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে মার্কিন সেনারা। তবে 12 দিনের যুদ্ধেও ধ্বংস করতে পারেনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা। এই অবস্থায় আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য তোড়জোড় শুরু করে যুক্তরাষ্ট্র। কিন্তু আলোচনায় আরও বেশ কিছু বিষয় যুক্ত করে ওয়াশিংটন। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধের দাবি। এই সব কিছুই ইসরায়েলের আবদার পূরণের জন্য এবং তেহরানের হুমকি থেকে তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা বলে মনে করেন বিশ্লেষকরা। এবার নেতানিয়াহু নিজেই জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি আগেই বলে রেখেছেন যে চুক্তিতে কেবল উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ নিশ্চিত করলেই হবে না, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে সব পারমাণবিক অবকাঠামো ধ্বংসসহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধের বিষয়টিও নিশ্চিত করতে হবে। Skepticism of any deal with Iran. There shall be no enrichment capability, not stopping the enrichment process, but dismantle the equipment and the infrastructure that allows you to enrich in the first place. নেতানিয়াহুর এসব দাবি পূরণের চেষ্টায় আলোর মুখ দেখছে না ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। কারণ একমাত্র পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত না করার বিষয়ে নিশ্চয়তা দিতে প্রস্তুত ইরান। কিন্তু নিজেদের জ্বালানি ও নিরাপত্তা সক্ষমতা জলাঞ্জলি দিয়ে কোনো আপোষ করবে না বলে সাফ জানিয়ে রেখেছে তেহরান। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন তেহরানের মধ্যে চলছে টানটান উত্তেজনা। খামেনি শাসন ব্যবস্থা উৎখাতের ইঙ্গিত দিয়ে আব্রাহাম লিঙ্কনের পর মধ্যপ্রাচ্যের দিকে জেরাল্ড আর ফোর্ড নামে দ্বিতীয় রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ও ভয়াবহ অভিযানের জন্য সেনারাও প্রস্তুত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। পাল্টা জবাব দেওয়ার জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানও। যুদ্ধের শঙ্কা মাথায় নিয়েই 6 ফেব্রুয়ারি ওমানে আলোচনার পর মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।